আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাংক ইউ ঠাকুর, ভাগ্যিস আজ এখানে নিয়ে এলে, না হলে বুঝতেই পারতাম না ভাড়া বাড়িতেও এত ভালোবেসে থাকা যায়। কাকু, রূপোর থালা হোক বা সোনার চামচ, ভালোবাসা না মিশে থাকলে না খাওয়ার খেতে ভালো লাগে না। কেউ যদি আদর করে যত্ন করে ভালোবেসে কলা পাতাতেও খেতে দেয়, সেই খাবারের স্বাদ যে কোনো 5 স্টার রেস্টুরেন্টের খাবারের থেকেও অনেক বেশি। আর কাকিমাও তো আমাকে এত ভালোবেসে খেয়ে যেতে বললো। আমি যদি না খেয়ে চলে যাই তাহলে কাকিমা দুঃখ পাবে না? আর আমিও তো কাকিমার হাতের খাবারটা মিস করে যাব। ম্যাডাম, আপনি আমার কথাটা একবার একটু প্লিজ শুনুন। আপনি যদি এখন খেতে বসেন অনেক লেট হয়ে যাবে ম্যাডাম। কাকিমা, আমার না খুব খিদে পেয়েছে। ম্যাডাম, এখন যদি আপনার বাড়ির লোক জানতে পারে না যে আপনি আমার এখানে এসেছেন, তাহলে আপনি দুজনেই বিপদে পড়বো। আপনি প্লিজ তাড়াতাড়ি চলুন। আরে বাবা, মেয়েটা তো বলছে খিদে পেয়েছে, কেন তুই ওকে নিয়ে যেতে চাইছিস বলতো? মা, তোমরা বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার প্যাক করে দাও, ম্যাডাম বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নাও। না না, আমি এখানেই খাবো, বাড়িতে তো রোজ খাই। আর তুমি এত টেনশন করো না তো, আমি কিছু মিনিটের মধ্যেই খেয়ে নেবো। কাকিমা, তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছা অমনি, জামা বাবা চলো, তুমি খেয়ে নেবে। আমি বরং একটু পরে বসবো। হ্যাঁ, আরে কাকিমা, কি ভালো হয়েছে রান্নাটা, সিরিয়াসলি সো টেস্টি। হাতের বিশেষ গুণ না থাকলে এরকম রান্না করা যায় না কাকিমা, আমি বেশ বুঝতে পারছি। আচ্ছা মা, এটা না শ্রীপর্ণা নিয়ে এসেছে, ঢেঁড়স সর্ষে। তুমি এটা সবাইকে ভাগ করে দাও, আর সবার আগে ম্যাডামকে দিও। বাবা একটু এদিকে এসো না। বল। আচ্ছা, হরি কাকার দোকানে রসগোল্লা খাওয়ার সময় তুমি যেরকম হাঁ করতে, সেরকম হাঁ করো তো একবার। আরে বাবা, হরি কাকার দোকানে রসগোল্লা তো এখন আমি খাই না, তুই খা। না, আমি খাবো না, তুমি আগে হাঁ করো। হাঁ করো। তোমাকে না দিয়ে আমরা কেউ খেতে পারি বাবা? এর আগে খেলে শুধু পেট ভরত, এখন পেট মন দুটোই ভরবে। দাদা ভাই, এবার একটু বড় করে হা কর তো, আমার ভাগের থেকে এবার তুই খাবি। হা কর, হা কর। হা কর, হা কর, হা কর। এই দেখ, তুই কিন্তু আমার মতন হা করতে পারলি না। কি রে শুভ, বাবা কি বলছে? তাহলে এবার আরো বড় করে হা কর। এবার আমি আমার খাবার থেকে আমার ভাই বোনদের ভাগ করে দেব। থ্যাংক ইউ ঠাকুর, ভাগ্যিস আজ এখানে নিয়ে এলে, না হলে বুঝতেই পারতাম না ভাড়া বাড়িতেও এত ভালোবেসে থাকা যায়।